ব্লাড ট্রান্সফিউশন তোমাদের এক্সামের ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ ব্লাড ট্রান্সফিউশন একটা খুব সেনসিটিভ ম্যাটার, ঠিক আছে। প্রতিটা স্টেপ ইম্পর্টেন্ট। যদি একবার ট্রান্সফিউজ হয় আর এটা মানে রিভার্স করার কোনো চান্স থাকে না, বা যদি কোনো রিয়াকশন হয়, অ্যালার্জিক রিয়াকশন, তো ইমিডিয়েটলি যদি ইন্টারভেনশন না হয় তো সিরিয়াস প্রবলেম। ব্লাড কি কি থাকে? ব্লাডে প্লাজমা কত, আর কি থাকে? সেলস কত? 45। ঠিক আছে। সেলস কি কি থাকে? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আর প্লাজমাতে কি থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ঠিক আছে। আরো থাকে নিউট্রিয়েন্টস থাকে, ওয়াস্ট প্রোডাক্ট থাকে প্লাজমাতে, ঠিক আছে। টোটাল 55% প্লাজমা, 45% সেলস, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, ঠিক আছে। আচ্ছা, তো ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন কি, মানে পারপাস কি, কেন ব্লাড ট্রান্সফিউশন ইম্পর্টেন্ট, কি কি পারপাস, এই জন্য একটা বলো ইন্ডিকেশন। হিমোগ্লোবিন লো থাকে, এনিমিয়া, আর প্লেটলেট কাউন্ট, পারপাস এনিমিয়া, নেক্সট ডিক্রিজ প্লেটলেট কাউন্ট, ডিক্রিজ প্লেটলেট কাউন্ট, এটা কি টার্মটা কি? থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ। আর আরে আরটিএতে করে না, ওটি, মেজর সার্জারিতে করে না, করে তো নাকি? হ্যাঁ, ক্যান্সার পেশেন্ট করে তো, বার্ন পেশেন্ট করে, বার্ন, সিকিডি পেশেন্ট, ঠিক আছে, ওই তো মেজর সার্জারি। আর তো হেমোফিলিয়া পেশেন্ট করেন, ঠিক আছে। এই কেসগুলোর ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন ম্যান্ডেটরি, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যেমন এনিমিয়া পেশেন্ট, যারা লো হিমোগ্লোবিন থাকে, তারা প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউজ করা হয়, বা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যদি ব্লাড কম থাকে, বা সিকিডি পেশেন্টের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবগুলো পারপাস। নেক্সট, প্রিজারভেটিভ। ব্লাড প্রিজারভেটিভ মানে এই যে ব্লাড টোটাল কতটুকু থাকে, টোটাল 1 ইউনিট ব্লাড 1 ইউনিট ইজ ইকুয়াল টু কতটুকু থাকে? 350 ml। 350 এর মধ্যে 300 থাকে ml ব্লাড, আর 50 কি থাকে? ঠিক আছে, টোটাল 50। তো 1 ইউনিট ব্লাড or 1 pint ব্লাড, ঠিক আছে।
আমরা কিভাবে বলি এক বোতল রক্ত নাকি, হ্যাঁ 1 ইউনিট কোনটা বলি এক বোতল কি কিছু আছে তো 1 ইউনিট ব্লাড। আমরা যখন ব্লাড ডোনেট করি কতটুকু ব্লাড নেয়, আমরা কতটুকু ব্লাড ডোনেট করি, হ্যাঁ কতটুকু 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 30 ml, হ্যাঁ 300 ml আর 50 ml তো প্রিজারভেটিভ যাবে, এটা ব্লাড ব্যাগের মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা শুধু আমরা ব্লাড ডোনেট করি, ঠিক আছে। এবার এই যে 50 ml প্রিজারভেটিভ থাকে, প্রিজারভেটিভের মধ্যে কি প্রিজারভেটিভ থাকে যার কারণে ব্লাডটা এটা টাইম ডিউরেশন পর্যন্ত স্টোর করা যায়, কি কি থাকে, সিপিডি, সিপিডিএ, সেগাম, সিপিডি, সিপিডিএ আর এটা সেগাম। সিপিডি কত 25 টু 30, 35, 42, 42, ঠিক আছে। সিপিডি কি, সিপিডি, সিপিডিএ, সেগাম, সিট্রেট, সি সিট্রেট কোনটা 42 days, সিট্রেট, পি বি এ সেগাম, এস এ জি এম, কি এগুলো সিট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ, এডিনিন, অ্যাডিনোসিন, ট্রাই স্যালাইন, গ্লুকোজ, ম্যানিটল, ঠিক আছে। একটা ব্লাড ব্যাগের মধ্যে কি কি কম্পোজিশন থাকে, ঠিক আছে, এই কম্পোজিশনের উপর ডিপেন্ড করে ব্লাড প্রিজারভেটিভ। একটা ব্লাড আমি কতদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারি তার প্রিজারভেটিভের উপর কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি মানে সিপিডি থাকে তাহলে মানে ব্লাডটা 25 20 to 30 30 days অবধি ঠিক আছে। এরপরে আবার ডিপেন্ড করে ব্লাড নেওয়ার পরে ব্লাডগুলো সেগ্রিগেট করা হয়, ঠিক আছে। কিছু থাকে প্যাকড আরবিসি, শুধু আরবিসি থাকে, কিছু থাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আরটা থাকে ক্রায়োপ্রেসিপিটেড, হ্যাঁ, আরটা থাকে শুধু প্লেটলেট। এবার ওই ব্লাডের উপর ডিপেন্ড করে ব্লাড স্টোর কতদিন করা যায়, ঠিক আছে। কারণ আমি যখন ফ্রেশ মানে টোটাল ব্লাডটা নিই, টোটাল ব্লাডটার মধ্যে কি থাকে, সব কিছু থাকে, প্লাজমা থাকে, সেল থাকে, আরবিসি থাকে, সব কিছু থাকে। ওই যখন আমি টোটাল ব্লাডটা নিই, ঠিক আছে, 1 ইউনিট যখন আমি ব্লাডটা নিই, ঠিক আছে, নিলাম তো নেওয়ার পরে ব্লাডটা আমি কতদিন স্টোর করবো, সেগ্রিগেশন করার আগে আমি কতদিন স্টোর করতে হবে, ঠিক আছে। সেগ্রিগেট করার পরে তারপরে এটা আবার যে স্টোরিং যে ডিউরেশনটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, স্যার এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা মানে এনার্জি, ঠিক আছে, ক্যালোরি, হ্যাঁ স্যার তিনটা প্রিজারভেটিভ থেকে মানে একটা থাকে যে কোনো একটা ব্যাগে না, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা থাকে। এবার ডিপেন্ড করে আমি কতদিন পর্যন্ত ব্লাড স্টোর করব, ঠিক আছে। डेजिग्नेटेड अच्छा ठीक है ब्लड डोनेशन করে এখানে কে কে আছে ব্লাড ডোনেশন করো কেউ তুমি আর কেউ না জীবনে একটা ভালো কাজ করলাম আচ্ছা তুমি যে ব্লাড ডোনেশন মানে ব্লাড ডোনেশনের এলিজিবল ক্রাইটেরিয়া কি কি বলো blood pressure normal থাকতে লাগে allergy present থাকতে যায় না and one year with the weekend with কোনো antibiotic নেওয়া যায় না old কোনো ওষুধ নেওয়া যায় না
দেন ব্লাড এর হিমোগ্লোবিন পার্সেন্টেজ ঠিক থাকতে লাগে কত 13 না 9 থেকে না 13 ঠিক আছে দেখো আপনারা দেখো কোনটা ঠিক আছে ঠিক আছে তো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি থাকে একটা থাকে ডেজিগনেটেড মানে যেমন দীপার নিজের থেকে উইলিং যারা উইলিংলি ডোনেট করে তারা কি ডেজিগনেটেড আবার অনেক লোক থাকে যে না আমি ওর ব্লাড কেন আমি নেব ঠিক আছে তারা কি করে সার্জারির আগে সার্জারির 5 ডেজ আগে নিজে ব্লাড ডোনেট করে আবার সেই ব্লাড মেজর সার্জারির সময় আবার ট্রান্সফিউজ করা হয় ঠিক আছে আর ব্লাড সার্ভিস মেজর সার্জারি ক্ষেত্রে এটা সব সার্জারি ক্ষেত্রে দেখা যায় মেজর সার্জারি ক্ষেত্রে যে ব্লাডটা থাকে সেই ব্লাডটা ফিল্টার করে আবার সেল ইন্ট্রোডিউস করা হয় মানে সেল ট্রান্সফিউজ করা হয় ঠিক আছে বুঝলেন তিনটা ক্যাটাগরি থাকে ডেজিগনেটেড অটোলোগাস ব্লাড সার্ভিস ঠিক আছে এটা কি যে ব্লাডটা সার্জারিতে মেজর সার্জারি করে যেটা এক্সেস ব্লাড থাকে হ্যাঁ ওইটা আবার ফিল্টার করে তারপর আবার ট্রান্সফিউজ করা হয় ঠিক আছে মানে সার্জারির মধ্যে যে ব্লাড লস হয় মেজর সার্জারি এটা আবার এই পেশেন্টরা হতে হবে কি কি ক্রাইটেরিয়া আছে বলো ইস টেস্ট কত রাখতে পারে হ্যাঁ কত 18 থেকে কত জেন্ডার এর কোনো এমন কোনো কিছু নেই সবাই দিতে পারে ঠিক আছে আর কি হিমোগ্লোবিন ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন কত ওয়েট কত ওয়েট হিমোগ্লোবিন ঠিক আছে আর কি থাকা দরকার এলিজিবিলিটির মধ্যে কারা ব্লাড ডোনেট করতে পারে যদি কোনো ম্যালেরিয়া হয় অ্যাভয়েড 1 ইয়ার যদি কোনো মেজর সার্জারি হয় বা কোনো এইচআইভি সিফিলিস serological seropositive no নিচে More. eligible criteria eligible মানে more than 12.5 থাকলে তখন eligible criteria হবে এর নিচে থাকে দাও না আচ্ছা এইচআইভি সিফিলিস যদি কোনো ট্যাটু থাকে অ্যাভয়েড 6 month lactating mother lactating woman avoid pregnancy avoid ঠিক আছে আর কিছু আছে আচ্ছা আরেকটা আছে যদি ডিএম হয় ডায়াবেটিস মেলিটাস কি
ইয়েস অর নো কোনটা No. দুটোই আছে ইয়েস যদি নো যদি ট্যাবলেট ফর্ম মানে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট মেটফর্মিন গ্লিমেট্রিভেন্ট যদি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ডিএম পেশেন্ট যদি নেয় সেক্ষেত্রে ট্রান্সফিউজ করতে হবে বাট যদি ইনসুলিন থেরাপি নেয় সেক্ষেত্রে অ্যাভয়েড ঠিক আছে That is not way. আচ্ছা আর কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার এলিজিবল ক্রাইটেরিয়াতে আর কোনো কিছু এজ হিমোগ্লোবিন ওয়েট ম্যালেরিয়া ওয়েট ম্যালেরিয়া এইচআইভি ট্যাটু So thyroid থাকলে না এমন কোনো ক্রাইটেরিয়া নেই থাইরয়েড থাকলে অ্যাভয়েড করা যায় এমন কোনো কিছু নেই। আচ্ছা Allergy. within chain of transfusion. Avoid within 3 months of transfusion. Allergy. হ্যাঁ Allergy. অ্যালার্জি না অ্যালার্জি তো অন্য কিছু স্পেসিফিক নেই Allergy to which অ্যালার্জি অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে এবং কোন অ্যালার্জি কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই অ্যালার্জি হ্যাঁ বেস্ট অ্যাভয়েড করাই বেস্ট তেমন কোনো কিছু স্পেসিফিক কোনো কিছু নেই আচ্ছা অ্যাভয়েড মানে 3 মান্থে 90 ডেজে একবার ট্রান্সফিউজ করা যাবে 90 ডেজের মধ্যে যাতে যে ডোনেট করে 3 মাস পর আবার ডোনেট করতে হবে CKD patient, cancer patient, avoid. ঠিক আছে ঠিক আছে তো এখন থেকে কারা কারা এলিজিবল আর ব্লাড ডোনেট করাটা বেস্ট বডির জন্য এটা সবচেয়ে বেস্ট কারণ এই যে আরবিসি একটা টাইম পরে এগুলো ডেস্ট্রয় হয়ে যায় তো বডিতে আরবিসিতে এমনিতে ডেস্ট্রয় হয় তো ব্লাড ডোনেট করা এটাই বেস্ট হচ্ছে আর যারা হাই ব্লাড প্রেশার থাকে ব্লাড ডোনেট করা বেস্ট ঠিক আছে হাই ব্লাড প্রেশার blood infection থাকে সেপ্টিসেমিয়া সেপ্টিসেমিয়াতে অ্যাভয়েড করা বেস্ট ঠিক আছে any major complication ঠিক আছে তো এই কেসগুলোর ক্ষেত্রে আমার টোটালি অ্যাভয়েড মানে কারা এলিজিবল কারা নন এলিজিবল ঠিক আছে আই এক পিআরবিসি এটা কি প্যাক্ট আরবিসি প্যাক্ট আরবিসি এটা কোয়ান্টিটি কতটুকু থাকে quantity কতটুকু 252 300
ml স্টোর এটা ডিপেন্ড করে টেক্ট আর বেশি ডিপেন্ড করে আমি কোন প্রিজারভেটিভটা ইউজ করি ঠিক আছে 35 ডেজ না 30 ডেজ না 42 ডেজ এটা ডিপেন্ড করে আচ্ছা টেম্পারেচার ইম্পর্টেন্ট পার্ট কত টেম্পারেচার টেম্পারেচার কত দেখি তুক্কা লাগাও তো কার লাগে শোনো আচ্ছা অপশন দিই হ্যাঁ 2 to 8 minus 20 degree centigrade 10 to 15 centigrade more than 20 কোনটা 2 to 8 বলো 2 to 6 হয়ে গেছে 2 to 6 শিওর প্লিজ বের ঠিক আছে টেম্পারেচার আরেকটা কি থাকে এফ টিপি কি ফ্রেশ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আচ্ছা এটার কোয়ান্টিটি কত থাকে কোয়ান্টিটি কত থাকে 200 to 250 ml আছে এটা টেম্পারেচার সেম 2 to 6 আচ্ছা এটার মধ্যে কি থাকে অল ক্লটিং ফ্যাক্টর ঠিক আছে অল ক্লটিং ফ্যাক্টর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আরেকটা থাকে ক্রায়ো প্রিসিপিটেট ক্রায়ো প্রিসিপিটেট এটা থাকে কি ক্লটিং ফ্যাক্টর 1 and 8 1 and 8 ক্লটিং ফ্যাক্টর 13 ক্লটিং ফ্যাক্টর মধ্যে এই দুটো ক্লটিং ফ্যাক্টর থাকে মেইনলি হেমোফিলিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ ফর one means fibrinogen আর 8 অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর ঠিক আছে এটা টেম্পারেচারটা এটা ম্যাক্সিমাম 1 ইয়ার পর্যন্ত স্টোর করা যায় যার কারণে টেম্পারেচারটা কত মাইনাস আপ টু 1 ইয়ার এটা হচ্ছে হাইয়েস্ট তার টেম্পারেচারটা 100 লো -20 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা থাকে প্লাজমা সরি প্লেটলেট এটার কোয়ান্টিটিটা এগুলো কোয়ান্টিটি আছে 30 ml থাকে প্লেটলেটের কোয়ান্টিটি থাকে 50 to 70 ml 50 to 70 ml ঠিক আছে ক্রায়োনিক প্রিসিপিটেট is actually only 30 ml 30 to 50 ml 30 to 50 কারণ এখানের মধ্যে শুধু দুইটাই ফ্যাক্টর থাকে না আর এটার কোয়ান্টিটি থাকে 50 to 70 ml হ্যাঁ এটা মানে স্টোরিং ক্যাপাসিটি যেটা মানে অনেকটা কম 7 ডেজ স্টোর
2 to 6 degree centigrade for 7 days. Yes. আচ্ছা, এই প্লেটেলেটের মধ্যে আবার দুইটা টাইপ থাকে। টাইপ এটা থাকে সিঙ্গেল ডোনার প্লেটেলেট, আর এটা থাকে র্যান্ডম ডোনার প্লেটেলেট। এটা সবচেয়ে বেস্ট। সিঙ্গেল ডোনার প্লেটেলেট, র্যান্ডম ডোনার প্লেটেলেট, র্যান্ডম ডোনার প্লেটেলেট। ঠিক আছে, তাহলে কি কি থাকে? প্যাকড আরবিসি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেড প্লেটলেট। ঠিক আছে, কিছু জেনারেল গাইডলাইন, জেনারেল প্রিন্সিপাল অফ ব্লাড ট্রান্সফিউশন। Before transfusion, check to register nurse. কয়জন চেক করে? একজন চেক করে, আরেকজন ক্রস চেক করে। তো ট্রান্সফিউশন আগে কি চেক করে? ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, এক্সপায়ারি ডেট, ডেট, আর হ্যাঁ পেশেন্টের নেম, এজ, হ্যাঁ ব্যাচ নাম্বার ইম্পর্টেন্ট, ব্যাচ নাম, আর কিছু। তো এগুলো কতজন চেক করে? টু রেজিস্টার নার্স। ঠিক আছে, আর কি গাইডলাইন, জেনারেল গাইডলাইন? চেক দ্য ভাইটালস, হ্যাঁ, এটা তো কমন জিনিস, সবকিছুর প্রসিজার ভাইটালস ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন নিডল, যে ক্যানুলা 18 কত? 18 গজ। আর ট্রান্সফিউজ ট্রান্সফিউশন টাইম কত? 2 to 4 hours. If more than 4 hours, septicemia. If less than 2 hours, hypervolemia. ঠিক আছে? अच्छा, टेम्परेचर 2 to 6 डिग्री सेंटीग्रेड। ओल्ड ब्लड ट्रांसफ्यूशन, যদি আমি ওল্ড ব্লাড ট্রান্সফিউজ করি, হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে, কারণ ওল্ড ব্লাডের মধ্যে যে আরবিসি থাকে, আরবিসি ডেস্ট্রয় হয়। ঠিক আছে, যার কারণে ওল্ড ব্লাড যদি আমি ট্রান্সফিউজ করি, হাইপার ক্যালেমিয়া হওয়ার চান্স থাকে। হাইপার ক্যালেমিয়া কত? মোর দেন 5.0 বা 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। টেম্পারেচার তো গ্রুপ ক্ষেত্রে কি হবে না? একটার ক্ষেত্রে শুধু 20 ডিগ্রি -20 -20, আর বাকি সবগুলো 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, স্যার ওল্ড ব্লাড বলতে তো এক্সপায়ারি থাকবে না? না ওল্ড, হ্যাঁ এক্সপায়ারির মধ্যে যদি এটা অনেক আগে নরমালি দেওয়া হয়েছে, 35 ডেজ টাইম আছে, তো আমি 20 ডেজ 30 ডেজে যখন ওল্ড ব্লাড, যত ফ্রেশ ব্লাড ট্রান্সফিউজ করা তত বেস্ট। আচ্ছা, মেসি ব্লাড ট্রান্সফিউশন, মেসি blood transfusion means more than 4 times day,
দিয়ে যদি 4 বার বেশি ট্রান্সফিউজ করে তো এটা কি মেসিভ ব্লাড ট্রান্সফিউশন ঠিক আছে 5.0 more than 5.0 milli equivalent per liter 3 to 5.5 so this is normal potassium level clear acha transfusion reaction কি reaction হবে transfusion reaction সি টেকিকার্ডিয়া সি না মানে transfusion transfusion reaction means suppose any reaction like itching breathing problem breathing difficulty breathing problem any reaction next step key immediate stop transfusion okay, next inform করেন remove IV BT set then 0.9 percentage NS infuse inject administer and next inform healthcare provider next documentation next send the blood BT set and blood bag to blood bank ঠিক আছে যদি কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয় এগুলো স্টেপ বাই স্টেপ থাকে যদি কোনো রিঅ্যাকশনে ইমিডিয়েটলি স্টপ তারপরে যেটা বিটি সেট থাকে এটা রিমুভ করো তারপরে ব্লাড ট্রান্সফিউশন এমন না যে বিটি সেটের মধ্যে ব্লাড আছে তুমি আবার ওই দিক দিয়ে ব্লাড তো ওই ব্লাডটা তো ভিতর দিয়ে যায় ইমিডিয়েটলি রিমুভ তারপরে ব্লাড ট্রান্সফিউশন মানে এনএস 0.9% একই রিসিভ হেলথকেয়ার প্রোভাইডার ইনফর্ম হেলথকেয়ার প্রোভাইডার দেন ডকুমেন্টেশন যা যা ঘটনা সব কিছু ডকুমেন্টেশন করো তারপরে যা যা জিনিসপত্র থাকে সব আবার রিটার্ন করো ঠিক আছে লাস্ট কমপ্লিকেশন অফ বিটি ব্লাড ট্রান্সফিউশন কি কমপ্লিকেশন থাকে hypervolemia hyperkalemia more than 5 hyperkalemia septicemia fluid overload ঠিক আছে সিট্রেট টক্সিসিটি কারণ সিট্রেট একটা থাকে সিট্রেটটার ফাংশন কি প্রিভেন্ট কোয়াগুলেশন ঠিক আছে তো এগুলো কি থাকে কমপ্লিকেশনের মধ্যে ঠিক আছে কমপ্লিকেশন অফ বিটি ঠিক আছে ক্লিয়ার ব্লাড ট্রান্সফিউশন Deepa clear? Sure. Come on, clear.